অপূর্ব সুন্দর এই ছোট ভিডিওটি ভারতের সর্বপ্রথম মেট্রো রেল কলকাতায় এবং ভারতের সর্বপ্রথম নদীগর্ভে মেট্রো রেল সেটাও কলকাতায়। তাই আমার এই কলকাতার ছোট্ট স্প্ল্যানেড থেকে হাওড়া স্টেশনের হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো সফর নিয়ে আমার এই ছোট্ট ভিডিও। আশা করি কিভাবে আপনারা স্প্ল্যানেড থেকে লাইন চেঞ্জ করবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি। পুরো ভিডিওটি আপনারা উপভোগ করুন। আমার এই মেট্রো সফর শুরু হবে দমদম প্ল্যাটফর্ম থেকে। দমদম স্টেশন থেকে আপনারা আন্ডারগ্রাউন্ডের নিচে নেমে যাবেন। নেমে গিয়ে আপনারা মেট্রো টিকিট কাউন্টার পেয়ে যাবেন। আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরছি 1984 সালে সর্বপ্রথম ভারতবর্ষের এই কলকাতাতেই মেট্রো চলাচল শুরু করে। দেখতে দেখতে আজ বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির ফলে হুগলি নদীর নিচ থেকে খুব অল্প সময়ে আপনারা স্প্ল্যানেড থেকে পৌঁছে যাবেন হাওড়া স্টেশন এবং হাওড়া ময়দান। আসুন আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদের সামনে দমদম স্টেশন থেকে মাত্র 25 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন হাওড়া ময়দান। এতে হাওড়াতে আপনারা বিভিন্ন ট্রেন ধরার জন্য খুব অল্প পয়সায় এবং খুব অল্প সময়ে পৌঁছে যাবেন হাওড়া স্টেশন। পুরো ভিডিওটি আপনারা দেখুন। এখন আমি স্প্ল্যানেড স্টেশনে নামব। স্প্ল্যানেড স্টেশন থেকে আপনারা নিচে সিঁড়ি দিয়ে নেমে যাবেন এবং কিভাবে হাওড়ার মেট্রোর ট্রেনটি ধরবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। এই সবুজ পায়ের ছাপ দেখে দেখে আপনাদের এগিয়ে যেতে হবে হাওড়া স্টেশনের মেট্রো ধরার জন্য। যদি অসুবিধা হয় আপনারা সিকিউরিটিদের সাহায্য নিতে পারেন। আপনাদের কষ্টের কোনো ব্যাপার নেই, ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে আপনারা নিচে নেমে যেতে পারবেন। এই হচ্ছে আমাদের স্প্ল্যানেড থেকে হাওড়ায় যাওয়ার মেট্রো স্টেশন। স্প্ল্যানেড থেকে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য মেট্রো চলে এসছে। আমি মেট্রোতে উঠে হুগলি নদীর নিচ থেকে মেট্রো যাওয়ার সময় নীল রঙের খুব সুন্দর একটি চিত্র আপনারা দেখতে পাবেন। এই অ্যানিমেশনের মাধ্যমে কম্পিউটারেও দেখিয়ে দেওয়া হয়েছে। এটাই আপনারা উপভোগ করুন ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই যে মেট্রো এখন গঙ্গার নিচ থেকে এই নীল রঙের লাইটিং দিয়ে সাজানো আপনারা উপভোগ করতে করতে পুরো ভিডিওটি দেখুন। আগামী দিন আরও সুন্দরভাবে এই মেট্রোর হুগলি নদীর নিচের টানেলটি সাজানো হবে। আশা করি আপনাদের তখন আরও ভালো লাগবে এই মেট্রো সফরে। এটাই হচ্ছে আমাদের আজকের গন্তব্যের হাওড়া স্টেশন। এই হাওড়া স্টেশনে নেমে
ঠিক যেভাবে আপনারা এসপ্ল্যানেড থেকে অনেকটা নিচের দিকে নেমেছেন, ঠিক সেইভাবেই এই হাওড়ার মেট্রো স্টেশন থেকে অনেকটা ইলেকট্রিক সিঁড়িতে করে আপনাদের ওপরে উঠতে হবে। ওপরে উঠেই আপনারা আপনাদের বিভিন্ন গন্তব্যস্থলে খুব অল্প সময়ে পৌঁছে যেতে পারবেন। বয়স্ক মানুষদের কথা চিন্তা ভাবনা করে এখানে লিফটের ব্যবস্থা আছে। আপনারা সাথে কোনো বয়স্ক মানুষ নিয়ে আসলে তাদের এই লিফটের মাধ্যমে আপনারা ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে ওঠানামা করাতে পারবেন। এটাই হচ্ছে আমাদের লাস্ট সিঁড়ি। এরপরে আমরা হাওড়া স্টেশনে ওপরে 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্মের সামনে গিয়ে পৌঁছাবো। এই আপনাদের সামনে আমি মেট্রো থেকে বেরিয়ে সামনেই হচ্ছে 14 নম্বর এবং 15 নম্বর প্ল্যাটফর্ম, এবং এখান থেকে আপনারা ফেরিতে করে ওই পারেও যেতে পারবেন। এবং হাওড়ার ব্রিজেরও আমি ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনাদের যে কোনো গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য খুবই সুবিধা হয়। মেট্রো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা পূর্ব দিকে একটু হেঁটে গেলে পরেই পেয়ে যাবেন আপনাদের হুগলি নদীর উপরে যে ফেরি চলাচল করে সেই ফেরি। বাঁদিকে হচ্ছে হাওড়ার ব্রিজ। আমি হাওড়ার ব্রিজের সামনের যতটুকু পারলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনাদের এলাকাটা চিনতে অসুবিধা না হয়। আপনাদের সামনে এখন যে জায়গাটা গিয়ে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটাই হচ্ছে ফেরিঘাট। এখান থেকে আপনারা ফেরিতে করে বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবেন। এটাই আমাদের সেই আশ্চর্যের হাওড়ার ব্রিজ, সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরলাম। ঠিক যেভাবে আমরা নিচ থেকে উপরে উঠেছিলাম ঠিক সেইভাবেই আবার হাওড়া স্টেশনের মেট্রো স্টেশন থেকে টিকিট কাটতে হবে আপনাদের। কিভাবে টিকিট কাটবেন এবং কিভাবে দমদম বা আগামী দিনে শিয়ালদা সেক্টর 5 এইসব জায়গায় চলে যেতে পারবেন, ঠিক একই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। মেট্রো স্টেশনে নেমেই এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা আগামী দিনে সেক্টর 5এও পৌঁছে যেতে পারবেন। এবং আমি এসপ্ল্যানেড ভায়া হয়ে দমদম স্টেশনের টিকিট কেটে নিলাম। আপনারা এখান থেকে কালীঘাট বা দমদম স্টেশন যেখানেই যান, দক্ষিণেশ্বর, সব জায়গার টিকিট আমি এই ম্যাপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। হাওড়ার মেট্রো স্টেশনে এসে আপনারা টিকিট কেটে আবার ঠিক একইভাবে নিচে নেমে যাওয়ার পালা। ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে আপনাদের আবার নিচে নেমে যেতে হবে, সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের আসলে পরে কোনো অসুবিধার হওয়ার কারণ নাই।
যে আমরা চলে আসলাম, এখান থেকে আপনারা স্প্ল্যানেড যাওয়ার মেট্রো পেয়ে যাবেন। আগামী দিনে এখান থেকে আপনারা সেক্টর 5-এও চলে যেতে পারবেন শিয়ালদা হয়ে। আসার সময় ঠিক যেভাবে আমরা ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে নিচে নেমেছি, ঠিক সেইভাবেই ইলেকট্রিক সিঁড়ির মাধ্যমে আমরা উপরে উঠে যাব। উপরে উঠে স্প্ল্যানেডের মেট্রো স্টেশন থেকে আপনারা কালীঘাট যাওয়ার, দমদম যাওয়ার বিভিন্ন মেট্রো পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা মেট্রো ধরে যে যার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। দেরি আছে, যশোর রোডের সঙ্গে কিছু করুন। যাওয়ার সময় আমরা ফলো করেছিলাম সবুজ পায়ের ছাপ, আসার সময় আপনারা ফলো করবেন নীল রঙের পায়ের ছাপ। এই পায়ের ছাপ ফলো করতে করতে আপনাদের পৌঁছে দেবে আপনাদের গন্তব্যস্থলে। আপনারা যেখানে যেখানে যেতে চান চলে যেতে পারবেন। এখান থেকে আবার আমি মেট্রো চেঞ্জ করে আমার আজকের ফিরে আসার গন্তব্য দমদম মেট্রো ধরবো দমদম স্টেশনে পৌঁছানোর জন্য। যাওয়ার সময় ঠিক যেভাবে গেছিলাম, নিচের মেট্রো থেকে ইলেকট্রিক সিটির মাধ্যমে আমরা স্প্ল্যানেড স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা আজকের আমাদের গন্তব্য দমদম স্টেশনের মেট্রো এক্ষুনি পেয়ে যাব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো অসুবিধা হলে আমার ডেসক্রিপশান বক্স ফলো করবেন এবং কোনো কিছু জানতে হলে আমাকে SMS করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের উত্তর দেবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, কলকাতা মেট্রো উপভোগ করুন। নমস্কার, ধন্যবাদ।